নওগাঁর নিয়ামতপুরে 2 সন্তান সহ স্বামী স্ত্রীকে হত্যার ঘটনায় এই মুহূর্তে ব্রিফ করছেন পুলিশ সুপার। আমরা সরাসরি শুনবো। আসলে নিয়েছে কিনা সেটা আমরা তদন্ত করছি। এই নিয়ে একটা মিসইনফরমেশন আছে। না এখানে কোনো প্রকার ওই ধরনের কোনো কেউ বলছে আমাদের সঙ্গে। আমি এটা গতকালকে আমরা যেটা প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে যে এখানে এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এটা কিন্তু আপনার ডাকাতি বা দস্যুতা জাতীয় অপরাধ না। ডাকাতি হলে ডাকাত তো আর এই শিশু বাচ্চাদের মেরে যায় না। সারা বাংলাদেশের যে ডাকাতির হিস্ট্রিগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি যে মোডাস অপারেন্ডি, অনেক সময় দেখা যায় যে কেউ রেপ করে বা কেউ একটা, কিন্তু এই এতগুলি মানুষকে তারা কিন্তু কিল করে যায় না, কারণ সেখানে তাদের টার্গেট থাকে যে সম্পদ নিয়ে দ্রুত তারা চলে যাবে সেখানে সবাইকে তাদের, কারণ তারা তো ওই লোকটাকে মেরেই তারা চলে যেতে পারতো যদি এইটাই টার্গেট থাকতো। তাদের মূল টার্গেট ছিল যে তাদের মধ্যে যে আপনার এই যে তাদের যে পারিবারিক শত্রুতা এবং তারা যে ল্যান্ডে দেয়, তারা যে তাদের ভাষ্যমতে যে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইটার যে একটা প্রতিশোধ, এবং এই হাবিব মারা গেলে এর উত্তরাধিকার যদি না থাকে তাহলে যে তারা ফাইন্যান্সিয়াল গেইন হবে ল্যান্ডের, এইটা তাদের মনের মধ্যে ছিল। তারা সবাই ওই এলাকারই, আমাদের যতটুকু মনে হচ্ছে যে তারা ওই এলাকারই। কত বিঘা জমি নিয়ে ঝামেলা করে সেইটা সুনির্দিষ্টভাবে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কত বিঘা, 17 বিঘা হতে পারে। এইটা তার আরো আছে, তার নিজের জমি আছে, তার নানির জমি আছে। তার নানিও একবার বলেছে যে আপনার ওই তার নানিও তার ছেলেকে জমি দিয়ে গেছে, এবং সে যখন জমি দলিল করে তাকে জিজ্ঞেস করেছিল নাকি, এটা আমি তাদের খুব জানতে চেয়েছিলাম, বলল যে নানি নাকি সেখানে বলেছিল যে আমার একটাই ছেলে, আর কোনো সন্তান নাই। তাই এইগুলিও তাদের মধ্যে খুব আপনার ইয়ে করেছে। এগুলি নিয়ে আপনার এই বিশেষ করে আপনার একাধিক মামলা আছে জমি জমা নিয়ে আর কি। নমির উদ্দিন মন্ডলের সাথে তার ভাইয়ের মামলা আছে। এই যে আপনাদের যার কথা বললাম যে আপনার এই স্বপনের বাবা রহিম মন্ডল, তার আপন ভাই, এটি নিয়ে তাদের মধ্যে মামলা চলমান আছে। এছাড়াও ওই শহীদুল, এদের মধ্যেও আপনার কিছু আপনার এই ল্যান্ড ডিসপিউট নিয়ে তাদের মধ্যে আপনার ইয়ে আছে, বিরোধ আছে। দেওয়ালে একটা লেখা ছিল, ঠিক আছে, দেওয়ালে লেখা এখনো আমরা কংক্রিট প্রুফ ইয়ে করতে পারি নাই, তবে তাদের জিজ্ঞাসাবাদে যেটা সেটা হলো যে এই দুইজনই বলেছে যে দেওয়ালে লেখাটা আপনার ওই যে এইটা আমার মনে হয় যে ইনভেস্টিগেশনের পরে আমরা কংক্রিট করে বলি। ওরা যারা ওরা তিনজন না, আরেকজন আর কি এটা লিখেছে আর কি, সবাই ওই একই এলাকার। মামলা হয়ে রেকর্ড হয়েছিল।